হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি চিকেন উইংস ফ্রাইয়ের একটা রেসিপি নিয়ে। আমি এই চিকেন উইংস ফ্রাই আমি আমার মতো করে রেডি করি, তো সেটাই ভাবলাম তার জন্য তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। তো আমি প্রথমে চিকেনটা নিয়েছি। চিকেনটা নেওয়ার পর আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে একটা পাত্রে নিয়ে নেব। আর তারপর এই চিকেনটার মধ্যে যে ম্যারিনেশন দেবো সেটা রেডি করার জন্য আমরা সব মশলাটা নিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আর এখানকার না কাঁচা লঙ্কায় অত ঝাল হয় না, আমি তার জন্য সাথে কটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম গোটা গোলমরিচ। আর তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো আমি পিস পিস করে দিয়ে ছাড়িয়ে আমি নিয়ে নিলাম হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে। আর আমার মনে হলো লঙ্কা মনে হয় কটা কম হচ্ছে, তার জন্য আমি আরও কটা লঙ্কা অ্যাড করে নিলাম। করে আমি এটা মিক্সিতে রেডি করে নিলাম। এই পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চিকেনে। আর আমি এটার মধ্যে অ্যাড করব এক ঢাকনার মতো ভিনিগার চিকেনটাকে আরও বেশি সফট করবে। রেডি হয়ে গেল। তারপর আমরা দিয়ে দিলাম এটার মধ্যে নুন দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা আমার হয়ে গেল কমপ্লিট করা। তারপর আমি এটা 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দেবো একটা ডিম আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেব। আর যেটা আমার এখন বলতে বলতেই এত ভালো লাগছে, কি বলবো। যাই হোক, হওয়ার পর আমরা এটা ফ্রাইয়ের জন্য রেডি। আমরা ফ্রাইং প্যানে ভালো করে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমরা একটা একটা করে জিনিসগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর মোটামুটি একদিকের পিঠ ভাজা হয়ে গেছে আর এটা আর একদিক হতে এবার হয়ে গেল রেডি টু ইট। আর আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিলাম যাতে দেখতেও আরও ভালো লাগে। তোমরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও। আর প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংক ইউ, গুড নাইট।